আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের। জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি। শান্তি চুক্তি ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। যে দেশে পুরুষের অভাবে স্বামী ভাড়া করছেন নারীরা। সর্বশেষ জানাবো, ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটারদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন। শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লক্ষ্যে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এই অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন, কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব। জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কর্পোরেশন আনকাক সই করা দেশ হিসাবে বাংলাদেশ সহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করে থাকে। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকা সহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলার বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। একই সঙ্গে দেশে সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফ সহ অন্যান্য এনজিওতে দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ১০:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি বলেন, খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় কেন নিরাপত্তা নেই, সবকিছুর পেছনে সেই একটাই কারণ, দুর্নীতি। এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটা বহু যুগের আলোচনার বিষয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি করেছিল। আর সেই সময়টা এসেছে মূলত বিএনপির আমলে। তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্ন সরকারি সেবা আর অর্থনীতিকে মুক্ত করার কাজে হাত দিয়েছিলেন, যা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার কমিয়ে দিয়েছিল। তারপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানের আধুনিকায়ন শুরু হয়। নতুন ক্রয় নীতিমালা, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা আর পরিষ্কার নজরদারি। শান্তি চুক্তি ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।
মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ১ মাস আগে শান্তি চুক্তি করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর ১ মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ২ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ৯ ডিসেম্বর বেলা ১১:৩০টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবির হাসপাতালের সামনের দিকে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়। ওসি আরও বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকার তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধানে গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক শান্তি চুক্তি হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা। যে দেশে পুরুষের অভাবে স্বামী ভাড়া করছেন নারীরা। লিঙ্গ বৈষম্য ইউরোপের দেশটিতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে পুরুষ কম, নারী বেশি। অনুপাত এতটাই দৃশ্যমান যে বিবাহযোগ্য নারীরা খুঁজেও পাত্র পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্বামী ভাড়া করছেন অনেকে। দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের চেয়ে লাটভিয়ায় নারী ও পুরুষের অনুপাত সাংঘাতিক হারে বদলে গেছে। দেশটিতে পুরুষের তুলনায় এখন 15.৫% বেশি নারী রয়েছেন, যা ইউরোপীয় দেশগুলোর গড় ব্যবধানের প্রায় ৩ গুণ। এই পরিস্থিতিতে সময় কাটানো থেকে গৃহস্থালী কাজে সাহায্যের জন্য অস্থায়ী স্বামী চাইছেন নারীরা। কোনো কোনো ক্ষেত্রে এক পুরুষ ১০-১২ জনের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাচ্ছেন, তবে সেটা সীমিত সময়ের জন্য। লাটভিয়ায় শুধু তরুণ তরুণীর অনুপাতেই যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে এমন নয়, বয়স্কদের ক্ষেত্রেও তারতম্য যথেষ্ট। যেমন ৬৫ বা তার বেশি বয়সীদের ধরলে লাটভিয়ায় পুরুষের তুলনায় নারী রয়েছেন ৩ গুণ বেশি। কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র সর্বত্রই নারীরা সেখানে সংখ্যাগুরু। আর নারীরা জানাচ্ছেন, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে পুরুষদের অভাব স্পষ্ট। একই কথা জানিয়েছেন সে দেশের বেসরকারি ক্ষেত্রে বড় পদে চাকরিরত এক তরুণ। তার কথায়, আমরা প্রায় সব সহকর্মী নারী। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। সহকর্মী হিসাবে বেশি নম্বর দেব নারীদের, কিন্তু দেশের লিঙ্গ ভারসাম্য চিন্তার বিষয়। ওই অফিসের এক নারী কর্মীকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, আমার অনেক সহকর্মী রয়েছেন যারা পুরুষ বন্ধুর সঙ্গেই বিদেশে ভ্রমণে যাচ্ছেন। ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প। এবার ভারতের উপর কৃষি আমদানি, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির উপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ৮ ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেয়া হয়? তাদের শুল্ক দিতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রের চাল ডাম্প করতে পারে না। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দ্রাবাদের সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে। ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত ৭ থেকে ৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ, এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি।